মুক্ত শিক্ষকরা কিছুটা বৈষম্য মুক্ত হয়েছে। এই আন্দোলন নিঃসন্দেহে আল্লাহর উপর ভরসা করে বলে এই সরকারের আমলেই এই স্পিরিট আন্দোলনের মাধ্যমে আপনাদের আরো কিছু বৈষম্য দূর হবে ইনশাল্লাহ। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ আশেপাশে খেয়াল রাখবেন, কেউ যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে। কারণ আমাদের সামনের কর্মসূচি কেউকে পালন করার জন্য আজকের প্রোগ্রামটাকে সুন্দর সফল করতে হবে। যদি করতে পারেন, আগামী দিনের যে কর্মসূচি আমরা দিয়েছি আপনারা শুনবেন, ইনশাল্লাহ সরকার আমাদের দাবি মেনে নিতে বাধ্য হবে ইনশাল্লাহ। আমাদের আন্দোলন, অনেকে আমাকে বলেছেন প্রশাসন থেকে যে ভাই 15 আগস্টের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। আমি বলছি এটা পেশাজীবী আন্দোলন, 15 আগস্টের সাথে আমাদের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। আমাদের কর্মসূচি আজকে যেভাবে আমরা নির্দেশনা দিব আপনারা এইভাবে কাজ করবেন, এর বাইরে কেউ অন্য কোনো কাজ করার চেষ্টা করবেন না। আমাদের 3-350 স্বেচ্ছাসেবক কিছুক্ষণের মধ্যেই তাদের ইউনিফর্ম নিয়ে ছড়িয়ে পড়বেন। উল্টা পাল্টা কেউ করলে কেউ কিন্তু এখান থেকে রেহাই পাবেন না। এজন্য আমার শিক্ষক ভাইদেরকে বলবো, পুলিশদেরকে বলবো, কর্মচারী ভাইদেরকে বলবো, এটা আমাদের সকলের সমাবেশ, এটাকে সুশৃঙ্খল করা, নিরাপদ করা আমাদের সকলের দায়িত্ব, ঠিক কিনা? আপনারা কেন্দ্রীয় কমান্ডের বাইরে এখানে কেউ কোনো কথা বলবেন না। আমাদের জেলা সমন্বয়করা আসছেন, বিভাগীয় সমন্বয়করা আসছেন, বিভিন্ন জেলা থেকে নির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আসছেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষকদের বুথে নির্বাচিত শিক্ষক সমিতি সভাপতিরা আসছেন, সেক্রেটারিরা আসছেন। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, আমাদের বিভাগীয় সমন্বয়ক, জেলা সমন্বয়ক, বিভিন্ন জেলা থেকে আগত নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারি এবং উপজেলা সভাপতি সেক্রেটারি যারা নির্বাচিত, যারা আজকে আপনাদেরকে নিয়ে এসেছেন, আমরা তাদেরকে বক্তব্য সুযোগ দেব। প্রয়োজনে আমাদের সেন্ট্রাল আহ্বায়ক কমিটির সদস্যরা যদি বক্তব্য নাও দিতে পারি, আমরা তাদের কথা শুনবো, ঠিক আছে ইনশাল্লাহ? আপনারা ধৈর্য ধারণ করে সবাই শুনেন। এই পর্যায়ে সালাম নিয়ে আসছেন মৌলভীবাজার উপজেলা সমন্বয়ক, মৌলভীবাজার থেকে সাইফুল ইসলাম সাহিব স্যার। এখানে আমাদের মাঝে নেই। আপনার নাম? আনোয়ার পারভেজ স্যারকে সালাম, ভোলা সদর থেকে এসছেন, স্যারের সালাম শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত শিক্ষক ভাই বোনেরা, আমরা ঢাকা এসেছি, ঢাকা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কথা মতো আমাদেরকে করতে হবে। আমরা সুশৃঙ্খল ভাবে যেন আমাদের দাবিগুলি পেশ করতে পারি, আমরা কখনই বিশৃঙ্খলা করবো না। আমরা ভোলা জেলার পক্ষ থেকে সারা বাংলাদেশের শিক্ষকদেরকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আপনারা দেখেছেন, শুনেছেন, আমাদের সদস্য সচিব বলেছেন এখানে শুধু বিভাগীয় সমন্বয়ক, জাতীয় গণপ্রত্যাশী জোটের বিভাগীয় সমন্বয়ক এবং বিভিন্ন জেলার, শুধুমাত্র বিভিন্ন জেলার নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারি ছাড়া আর কারো বক্তব্য দেওয়ার সুযোগ নাই। এমনকি এখানে যে অঙ্গ সংগঠন আছে, জাতীয় গণপ্রত্যাশী জোটের সংগঠন আছে, সেই সংগঠনের কোন নেতৃবৃন্দ এখানে বক্তব্য দেওয়ার সুযোগ নাই। যেখানে আপনারা যারা বক্তব্য দেওয়ার চিন্তা করতেছেন, যদি আপনি জেলা পর্যায়ের সভাপতি হয়ে থাকেন তাহলে সামনের দিকে আসবেন অথবা সামনে থেকে সরে যান। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন জাতীয় গণপ্রত্যাশী জোটের মৌলভীবাজার জেলা সমন্বয়ক জনাব সাইফুল ইসলাম সাহেব।